নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। দেখে নিন আজকের বিশেষ খবর। আমরা এখন চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হেমতাবাদের রাজ্য সড়কের আশেপাশে। আমরা এখন চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের দুধুন্ডার রাজ্য সড়কের পাশে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মালদা থেকে আগত মধু চাষিরা ইতিমধ্যেই কিন্তু এসেছেন মধু সংগ্রহ করতে। পাশেই কিন্তু সরিষে ফুল এবং সরিষে ফুল থেকে মধু সংগ্রহ করতে মধু চাষিরা ইতিমধ্যেই মালদা থেকে চলে এসেছেন উত্তর দিনাজপুরে। এখানে টোটাল 140টি মধুর বাক্স রাখা আছে, যেখান থেকে কিন্তু গতকাল থেকেই তারা এসেছেন সুদূর মালদা থেকে এখানে মধু সংগ্রহ করতে। তো এখানে তারা 2 মাস থাকবেন, কারণ সরষা ফুল থেকে 2 মাস যাবত এই মধু পাওয়া যায়। তো যারা মধু চাষি আছে তার সাথেই আমি কথা বলবো। আমি পেয়ে গেছি মালদা থেকে আগত মধু চাষিকে। তো দাদা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শরীফুল স্যার। আচ্ছা, তো মোহাম্মদ শরীফুল ডাকে পেয়েছি। আচ্ছা দাদা, কত বছর ধরে এই মধু চাষের সাথে যুক্ত আপনি? আমি 8 থেকে 10 বছর। 8 থেকে 10 বছর। তো লাভ হয় কি এখানে? কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? লাভ হয় বলে মধু রেট পেলে ঠিকই লাভ হয়। গত বছর তো অনেকটা লস দিয়েছি, 60-62 টাকা মধু বিক্রি করেছি। কি করে হবে লাভ? কি করে হবে? কত টাকায় বিক্রি করেছিলেন? 60 টাকা 62 টাকা কেজি? হ্যাঁ, কেজি। আচ্ছা, তো হচ্ছে কোনো রকম সাবসিডি বা কোনো রকম সরকার থেকে কোনো রকম সুযোগ সুবিধা পেয়েছেন এর আগে? না, কোনো পাইনি। আচ্ছা, কোনো রকম আবেদন করেছিলেন? না, করিনি। তার মানে শুনতেই পারলেন, দাদার কিন্তু একটাই আফসোস যে মধু চাষ করেও কিন্তু ঠিকঠাক করে কিন্তু লাভ পাওয়া যায় না। গতবার এই মধু থেকেই কিন্তু তিনি 60 টাকা কেজি দরে মধু কিন্তু বিক্রি করতে হয়েছে। এত কষ্ট করে মধু চাষ করেও শেষে কিন্তু মধু সঠিক দাম না মেলায় তারা কিন্তু ভীষণ চিন্তিত। তো এবছরও তারা মধু চাষ শুরু করেছেন। তো দাদার কাছে শুনবো যে এই মধু চাষে কিরকম পরিশ্রম, কতটা পরিশ্রম করতে হয়? পরিশ্রম ভালো আছে। ফুলে নিয়ে যেতে হয়, যেখানে ফুল থাকে সেখানে নিয়ে যেতে হয় মৌমাছিকে। এই একটা বাক্সগুলোর দাম কি রকম? মানে রেট যদি ভালো থাকে তাহলে 3500 টাকা পড়ে যাবে একটা বাক্স। আমরা দেখতে পাচ্ছেন একটা বাক্স। এই বাক্সটার দাম কিন্তু 3000 থেকে 3500 টাকা। দাদারা এই বাক্সগুলো কিনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা বাক্সের মধ্যে কিন্তু বহু লক্ষ কিন্তু এই মৌমাছি রয়েছে, ঠিক আছে। আর এই মৌমাছিগুলোই কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে মালদা সহ বিভিন্ন জায়গায়, যেখানে মালদাতে সেরকম সরিষার যেহেতু চাষ হয় না, তাই উত্তর দিনাজপুর জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলা আশেপাশে যে সমস্ত জেলায় সরিষে বেশি পরিমাণে চাষ হয় সেখানেই কিন্তু তারা আসেন এবং প্রতি বছরের ন্যায় এবারও তারা এসেছেন। তো কতদিন এখানে থাকবেন? মোটামুটি 25 থেকে 30 দিন, মানে মাসখানেক মতো। মাসখানেক থাকবেন? হ্যাঁ। আচ্ছা, তো এই যে মধুগুলো কোথায় বিক্রি করবেন আপনারা? গ্রামে সেলার আছে, ওদের হাতে দিয়ে দিই, ওরা কোম্পানিতে পাঠায়। শুনতেই পারলেন, গ্রামের যে সেলার, বিভিন্ন সেলার রয়েছে
তাদের মারফত তারা এই মধুগুলো পাঠিয়ে দেন এবং সেই সেলাররাই কিন্তু বিভিন্ন কোম্পানিতেই কিন্তু পৌঁছে যায় এই মধু। আর এই মধুগুলো কিন্তু দুইবার, হ্যাঁ, একটা হচ্ছে শীতের সময় যখন সরিষে ফুল ফোটে সেই সময় হচ্ছে একটা মধু চাষ করা হয়, আর একটা কিন্তু গ্রীষ্মকাল যখন হচ্ছে যে লিচুর যে মুকুলটা আসে সেই সময় কিন্তু এই মধু পাওয়া যায়। আর মধু চাষ করেও মোটামুটি 3 দিন অন্তর অন্তর তারা কিন্তু এই মধু পেয়ে থাকেন, তাই তো? হ্যাঁ, ওয়েদার যদি ভালো থাকে তাহলে 3 দিন অন্তর অন্তর বার করে। আচ্ছা আর ওয়েদার যদি খারাপ লাগে যায় তাহলে তো 15 দিনে 1 মাসও হবে না। আচ্ছা, 3 দিন অন্তর অন্তর মধু পাওয়া যায়। এটা কি হ্যাঁ। ফুল মানে একটা এটা থেকে কিরকম কত কেজি তাও পাওয়া যাবে একটা বাক্স থেকে মধু? ওটা ওভাবে কোনো অনুমান করা যায় না, মানে সিজন শেষ করে মানে কীরকম মানে হাফ বালতি হলো বা 1 বালতি হলো এটা বলা যায়। আচ্ছা, একটা বাক্স থেকে হাফ বালতি হয়ে যাবে মানে সারা সিজন করে। সব সিজন মিলে? হ্যাঁ। আচ্ছা,